প্রতিদিনের মতোই আজও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একদম গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে সোজা চলে এলাম এ ঘরে এসে এখন মুখটা ভালো করে মুছে নিলাম। তবে এই সকাল সকাল ঠান্ডা জল দিয়ে গা ধুচ্ছি তো, তাই কিন্তু সকাল সকাল বেশ ঠান্ডাটা লাগছে। সে কারণেই কিন্তু হাউস কোটটা পরে নিচ্ছি, আর হাউস কোটটা পরে তারপর বাইরে বেরোবো। তবে এখনও কিন্তু মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে। তবে এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে। সকাল থেকে মানে ভোরের দিক থেকে মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর এত হারে বৃষ্টি পড়ছে কি বলবো। চৈত্র মাসে এরকম বৃষ্টি আমি জীবনে এই প্রথম দেখলাম। তো আর কি কাজকর্ম করব বাইরে বৃষ্টির মধ্যে, সে কারণে বাইরে আর কোনো কাজকর্ম না করে সোজা চলে এলাম রান্নাঘরে এসে চাটা করে নিলাম। তো চলো চা খেতে খেতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল শুক্রবারের সকাল, ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30, আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। হাউস কোটটা পরার পরেও ঠান্ডাটা যেন কমছিলই না, সে কারণেই কিন্তু চাদরটা মুড়ি দিয়ে নিয়েছি। চাদরটা মুড়ি দিয়ে তারপর চা খেলাম। চাটা খেয়ে আবারও রান্নাঘরে গিয়ে কিন্তু মেয়ের জন্য একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তারপর ওই যে চোকলাগুলো ছিল সেই চোকলাগুলো এখানে এনে ফেলে দিলাম। ফেলে টেলে দিয়ে ঘরে এসে সেদ্ধ ভাতটা নামিয়ে নিয়েছি। নামিয়ে মেয়েকে কিন্তু সেদ্ধ ভাত একটুখানি খাইয়ে দিয়েছি। তবে এত সকাল সকাল ও ভাত খেতে পারে না, মানে খেতে চাইছিল না, আর এখন তো স্কুল নেই, অভ্যেসটা চলে গেছে, তো খুবই কষ্ট হচ্ছিল ওর খেতে। তবুও কিন্তু জোর করে আমি ভাতটুকু খাইয়ে দিলাম। খাইয়ে টাইয়ে দেওয়ার পর ও দেখো এ ঘরে এসে এখন ফ্রেশ হচ্ছে। সকালবেলায় মুখ ধোয়ার পরে কিন্তু খাবারটা খাইয়ে দিয়েছিলাম, কারণ আজ সকালে তেমন একটা টিফিন ছিল না, আর মুড়ি বিস্কুট ওগুলো তো কিছুতেই খাবে না। সে কারণেই কিন্তু আমি ডিম আলু সেদ্ধ আর একটুখানি ভাত করেছি শুধুমাত্র ওর জন্য। ওটাই কষলে কোনো রকমের অল্প পরিমাণ খাইয়ে দিয়েছি। এইটুকু খেয়ে যতক্ষণ থাকা যায় থাক, তারপর দুপুরে রান্না বান্না হলে পরে আবার দুপুরের খাওয়া হবে। সকাল থেকে তো আর খালি পেটে এভাবে থাকতে পারবে না। তবে বলেছিলাম ম্যাগি খাওয়ার জন্য, ও বলেছে ম্যাগিও খাবে না, তাই আর কি করব, অগত্যা ওকে ভাতই খাওয়াতে হলো। তারপর ভাত টাত খাইয়ে বাসনপত্র যা ছিল সেগুলো সব কিন্তু মেজে ধুয়ে নিয়েছি। মেজে ধুয়ে নিয়ে সোজা চলে গেছিলাম ও ঘরে গিয়ে সুন্দর করে কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিলাম। বিছানাটা যেহেতু গুছিয়ে নিয়েছি, ভাবছি সকালবেলার দিকটায় শুধুমাত্র এইটুকু জায়গায় ঝাড়ু মেরে বাসিটা ভেঙেছিলাম। তো এখন যেহেতু ঘর দোরগুলো গোছগাছ করে নিয়েছি, তো এখন একটুখানি ঝাটফাট দিয়ে রাখলে বেশ ঘরটা দেখতে ভালো লাগবে। সে কারণেই কিন্তু সবগুলো ঘর সুন্দর করে কোনা খামচা একদম খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে এখন কিন্তু একটুখানি বৃষ্টিটা কমেছে, কমলে কি হবে, দেখো চারিদিক ভেজা হয়ে আছে। তারপর আর বাইরে উঠোন টুটন ঝাড়ু না দিয়ে বাইরের কাজকর্ম না করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর কর্তামশাই সকালবেলায় চাটা খেয়ে চলে গেছিল বাজারে, তো বাজার থেকে এসে বলেছে খুব খিদে পেয়েছে। তো সে কারণেই মেয়ের জন্য যে সেদ্ধ ভাত করেছিলাম একটুখানি সেদ্ধ ভাত ছিল, ওটাই কিন্তু কর্তামশাই খেয়ে নিয়েছে। আর বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে এসেছে এই বাটা মাছগুলো। তো বাটা মাছগুলো কিন্তু কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে সুন্দর করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো কাটতে কাটতে আমার ভাতটাও হয়ে গেছে। তারপর ভাতটা নামিয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর এখন মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তবে মাছটা যেহেতু একটুখানি নরম ছিল, সে কারণে কোনো রকম কোনো সবজি আমি দিইনি, শুধুমাত্র মশলা দিয়েই এই মাছটা করলাম। তো এই মাছ দিয়ে তো মেয়ে খেতে পারবে না, সে কারণে মেয়ের জন্য আবারও দেখো ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমরাও এক তরকারি দিয়ে কি করে খাবো, তাই এই তিতা বেগুনগুলো একটুখানি আলু দিয়ে ভাজা করেছি। এগুলোও কিন্তু কর্তামশাই নিয়ে এসেছে।
এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে বেলা 1টা। আর 1টার সময় দেখো আমরা কিন্তু দুপুরের খাবার খেতে বসে গেছি। আসলে কি বলতো, ওই সকালবেলায় আমিও তো কিছু খাইনি, শুধুমাত্র চা বিস্কুট আর একটুখানি মুড়ি খেয়েছিলাম। পরে একটুখানি মুড়ি খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর মেয়েও পেট ভর্তি করে পুরোপুরিভাবে ভাত খায়নি, তাই ওরও খিদে পেয়ে গেছে। তাই বললাম কি চলো বাবা খাবারটা খেয়ে নিই। আর কর্তামশাই কিন্তু খেয়ে দিয়ে ঘরে শুয়ে পড়েছে, উনি রেস্ট করছে। আসলে ওনার এখন ডিউটির চাপটা প্রচুর বেড়েছে, সে কারণে। আর আমরা দু মা মেয়েতে এখন বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়া করে উঠে দেখি আবারও মুষলধারে বৃষ্টি নেমেছে। যেহেতু বৃষ্টি নেমেছে তাই ওখানে কিন্তু আমি বালতি বসিয়ে দিয়েছি। আর দেখো চারিদিকের পরিবেশটা একদম যেন বর্ষাকালের আকাশ। এই একটুখানি কমে রোদ্দুর ঝলক বেরিয়ে যায়, আবার কিছুক্ষণ পরে চারিদিক কালো মেঘে ঢেকে গিয়ে একদম মুষলধারে বৃষ্টি নেমে যায়। এখন বেলা অনেকটাই হয়ে গেছে, এই 3টে মতন বাজে। তো এখন আমি ডাস্টবিনটাকে ওই দিকটায় ফেলে দিয়ে এলাম। আর এখন কিন্তু বৃষ্টিটা প্রায় অনেকটাই কমে গেছে। তারপর এই যে ঝাড়ুর মানে ফুল ঝাড়ুর শলা বলছি কেন, ফুলগুলো আর কি কর্তামশাই নিয়ে এসেছিল গতকালকে, এনে ওখানে রেখেছে। তো কালকে আর ইচ্ছে করলো না এগুলোকে সাফাই পরিষ্কার করি, সে কারণে ভাবছি যে না আজকে এখন এগুলোকে পরিষ্কার করি। তো পরিষ্কার করতে গিয়ে দেখি ছোট বাচ্চা কুকুরটা যে ছিল আমার সঙ্গে, তোমরা প্রায়ই ব্লগে দেখতে পাও, সেই বাচ্চা কুকুরটা এখানে পায়খানা করে রেখেছে। সে কারণে ওগুলো ফেলে দিয়ে এখানেই পরিষ্কার করতে বললাম। আর বৃষ্টির দিনে জানো তো এভাবেই কিন্তু আমি ব্যালেন্স করে কাজ করি সকাল থেকে সন্ধে পর্যন্ত, কারণ বৃষ্টির মধ্যে কাজ করা যায় না। যখনই বৃষ্টিটা একটুখানি কমে তখনই কিন্তু আমি এভাবে টুকটুক করে যেগুলো কাজ করা সম্ভব সেগুলোই করি। আর তাছাড়া আমরা তো পাহাড়ি এলাকায় বসবাস করি, এখানে বৃষ্টির পরিমাণটা সাধারণত অনেকটাই বেশি। সে কারণে আমাকে কিন্তু এভাবেই বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে কাজগুলো করতে হয়। আর কি বলতো, এভাবে আগে কাজ করতে পারতাম না, এখন থাকতে থাকতে একদম শিখে গেছি। মানুষ বলে না, মানুষ হলো অভ্যেসের দাস, যেখানে থাকে সেখানকার পরিস্থিতি অনুযায়ী তাকে চলতে হয়। আর আমিও কিন্তু সেভাবেই থাকতে শিখে গেছি। তো যাই হোক, খুব সুন্দর করে ঝাড়ুর কাঠিগুলো পরিষ্কার করে বেঁধে এখন উপরে রেখে দিচ্ছি, ওই কাঠটার উপরে। কারণ নিচে রাখলে যদি আবার কুকুরে পায়খানা করে দেয়, সে কারণে এগুলো সুন্দর করে এখন বেঁধে এটার উপরে রাখলাম। কারণ এটার উপরে তো আর কুকুর উঠতে পারবে না। তবে ওই দিদি বলছিল চালের উপরে দিয়ে দিতে, কিন্তু আকাশের পরিস্থিতিটা যেহেতু ভালো নয়, সে কারণে আর চালের উপরে দিলাম না, এখানেই দিলাম। আর এইদিকে দেখো বৃষ্টি হওয়ার দরুন এই জায়গাটায় কিন্তু অনেকটাই পরিমাণ জল জমে আছে। এখন বাজে বিকেল 4টা। তো এখন আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। সকাল থেকে একবারও কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিতে পারিনি। ওই যে বৃষ্টি পড়ছে, একটু পরে পরে বৃষ্টির মধ্যে ঝাড়ু দিয়েই বা কী হবে, আর ঝাড়ু ভালো করে দেওয়াও হবে না, কারণ এই জায়গাটা তো জল জমে থাকে। সেই কারণেই কিন্তু আমি আর সকাল থেকে ঝাড়ু দিইনি। তো এখন যেহেতু একটুখানি 4টার সময় দেখো একটু রোদের ঝলক বেরিয়েছে, তো ভাবছি রোদের ঝলক যেহেতু বেরিয়েছে তো একটুখানি সাইডগুলো ঝাড়ু দিয়ে পাতা পোতাগুলো সাইড করে রাখি, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। কারণ অপরিষ্কার আমার একদমই ভালো লাগে না। সব সময় পরিষ্কার থাকতে ভালোবাসি বলেই কিন্তু সময় সুযোগ করে যখনই সময় পাই আমি সব সময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত এভাবেই বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাকে চলতে হয়। তো যাই হোক, উঠোনটা যতটা সম্ভব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু ওগুলো পরিষ্কার করেছি, কুকুরের পায়খানা ফেলেছি, এভাবে ঘরে ঢুকবো না, তাই মেয়েকে বললাম 1 বালতি জল নিয়ে আসার জন্য। সেই 1 বালতি জল দিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপর বাথরুমে গিয়ে স্নানটা সেরে নিলাম। স্নানটা সেরে নাইটি দুটো কেচে এখন একটুখানি মেলে দিচ্ছি। তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এভাবেই আমার পাশে